বরানগর থানা ও বরানগর পৌরসভার যৌথ উদ্যোগে এক আলোচনা সভার মাধ্যমে প্রশাসন ও বরানগরের 181 দুর্গাপূজার কমিটিদের নিয়ে এবার পুজোর আলোচনা। উপস্থিত ছিলেন বরানগরের বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়া, মাননীয় এসিপি বরানগর সাহেব, মাননীয় এসিপি ট্রাফিক সাউথ ব্যারাকপুর, মাননীয় বিধায়িকা বরানগর বিধানসভা, মাননীয় ভাইস চেয়ারম্যান বরানগর মিউনিসিপ্যালিটি, মাননীয় সিআইসি মেম্বার্সরা, মাননীয় পৌর প্রতিনিধিরা এবং আমাদের বরানগর অঞ্চলের, বরানগর থানা অঞ্চলের সকল দুর্গাপূজা ক্লাবগুলির যারা প্রতিনিধিরা এসেছেন তাদের প্রত্যেককে বরানগর থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমরা বছর আমাদের দুর্গাপুজো গুলোকে ঠিকঠাকভাবে করার জন্য এবং বিশেষ করে আমরা এই দুর্গাপুজোতে যে অনুদানটা আমাদের বিভিন্ন যে ক্লাবগুলোকে দেওয়া হয় সেই অনুদানের যে নিয়ম থাকে সেগুলোর মধ্যে যদি কিছু পরিবর্তন এসে থাকে সেগুলোকে বিস্তারিত আপনাদের জানানোর জন্য হয় না। আমাদের এখানে নো ডাউট বেশ কটা পুজো, বড় পুজো, এবং তাদের দুজন এখানে রয়েছেন, অঞ্জনদা আমাদের নপাড়া দাদাভাইয়ের সঙ্গে এবং নেতাজি লোল্যান্ড তারা রয়েছেন এখানে, মেজর রয়েছে, রামকৃষ্ণদাও রয়েছেন, বেশ অনেক কটা বড় পুজো আছে। কিন্তু পুজো সেই অর্থে বড় বা ছোট হয় না, হয়তো অর্থটা আমরা একটু কম বা বেশি খরচ করতে পারি, কিন্তু ভুলে গেলে চলবে না যে কোভিডের সময় যে সময় সকল ছোট পুজো যারা আর্থিকভাবে অতটা হয়তো বাজেট করে করতে পারে না তাদের পুজোটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল যদি না মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে এসে দাঁড়াতেন। তো এই কৃতজ্ঞতা বোধটা আমার মনে হয়, কৃতজ্ঞতা না, মানুষ হিসেবে মানুষের পাশে কাজ করাটা যার নীতি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন। সেই জন্য সেই সময় থেকে তিনি শুরু করেছেন 40,000 টাকা, কত দিয়ে স্টার্ট হয়েছিল ফার্স্ট? 10,000 টাকা দিয়ে শুরু হয়েছিল, 25,000 টাকা দিয়ে শুরু হয়েছে, তারপরে হয়েছে 35, 40, 50, 60, 70, 80, 1,10,000 এখন। তো আগামী দিনে আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে। একটু আগে অঞ্জন দা না কেউ একজন বলছিলেন, সুনুদা বলছিল যে এটা হয়তো আগামী দিনে 1.5 লক্ষ টাকাও হতে পারে, কিন্তু তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে কিন্তু আমাদের সবসময় থাকতে হবে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের সরকার এবং মহিলা পরিচালিত পুজো প্রচুর বেড়েছে, আশা করি আরো আগামী দিনে বাড়বে। কারণ আপনারা ভুলে যাবেন না, বরানগর মহিলাদের বলছি যাদের পুজো কমিটি রয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমাদের বরানগর পৌরসভার চেয়ারম্যান একজন মহিলা, আর আপনাদের এমএলএও একজন মহিলা। সেই জন্য মহিলাদের পুজোটা যদি আগামী দিনে আরো বাড়ে তার জন্য আমি যা যা করণীয় আমি আমার পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো। তো সেই সিঙ্গেল উইন্ডো যে কাউন্টার যেখানে হবে সেখানে মূলত থাকে ফায়ার ব্রিগেড থাকেন, লোকাল পুলিশ থানা থেকে থাকেন, মিউনিসিপ্যালিটি থেকে থাকেন এবং সিএসসি থেকে থাকেন। তো আপনারা সিঙ্গেল উইন্ডো সিস্টেমে এই 4 জনকে একসাথে একই জায়গায় পাবেন এবং এই অ্যাপ্লিকেশনটা প্রসিডিওর করতে গেলে এই 4 জনকে অবশ্যই প্রয়োজন। অর্থাৎ আপনি যে আপনাদের পুজোর জন্য যে অ্যাপ্লিকেশনটা করবেন সাপ্লাইয়ের জন্য, তা এর জন্য এই 4 জনকেই প্রয়োজন। সিএসসি থাকে একদম শেষে, অর্থাৎ আপনি লোকাল থানার পারমিশন, তারপর মিউনিসিপ্যালিটির পারমিশন, তারপর ফায়ার ব্রিগেডের পারমিশন এবং শেষে সিএসসির কাছে আসবেন সিএসসি সাপ্লাইয়ের জন্য। প্রথম কথা হচ্ছে যে সমস্ত পুজো কমিটি সর্বশেষ বছরে আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যারা আপনারা আর্থিক সুবিধা পেয়েছেন পুজো করবার জন্য, আপনাদের প্রত্যেককে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিশ্চয়ই আপনারা জমা দিয়েছেন। ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি কেউ জমা না দিয়ে থাকেন তবে সে কিন্তু কোনো অবস্থাতেই এবছরে আর টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। এটা পরিষ্কারভাবে রাজ্য সরকার তার ঘোষণার মধ্যেই, মুখ্যমন্ত্রীর ঘোষণার মধ্যেই তিনি বলবার চেষ্টা করেছেন। কাউকে রেজিস্টার্ড পুজোকে আর্থিক সাহায্য না করবার কোনো কারণ নেই, কিন্তু যে নিয়মটা আছে সেই নিয়মটা কিন্তু আপনাদের প্রত্যেককে মানতে হবে।
আর যদি কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে থাকে, যদি পুজো কমিটির অ্যাকাউন্ট আপনাদের না থাকে, যে পুজো নামে রেজিস্ট্রেশন আছে সেই পুজোর নামেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রাখতে হবে। আমি পুজো করছি এক্স পুজো কমিটি আর ওয়াই এর নামে আপনি টাকাটা চাইছেন বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি পাবেন না। তাও গত বছর আমাদের সম্মানীয় এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু অনেকগুলো, প্রায় আমার ধারণা 7 থেকে 8টা পুজোকে তিনি কনসিডার করে দিয়েছেন।